فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেন, আল্লাহ তাআলা কাউকে যখন সম্মান দেন, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, আল্লাহ তাআলা যখন তাকে সম্মানিত করেন, তাকে নেয়ামত দেন, সম্পদ দেন, এই মানুষ তখন মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসে। সে মানুষের কাছে বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে বড় মহব্বত করে। সে বলে যে আমাকে আমার রব সম্মানিত করছে। সমাজে অনেক মানুষ দেখবেন নাফরমানি করে, নামাজ কালামের খবর নাই, কিন্তু টাকা পয়সার মালিক হইছে। ও আয়েশা কি কয়, আল্লাহ আমারে খুব ভালোবাসে, যে টাকার সম্মান দিয়েছে এটা আমি কল্পনাও করি নাই। অথচ জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ বক্তব্যে কি বলে যে আল্লাহ আমারে খুব ভালোবাসে। ওই যে সম্পদ আর সম্মানকে ও মনে করতেছে আল্লাহর ভালোবাসার কারণে দিছে। কারুনকে চিনেন না আপনারা? কারুন, বলেন তো কারুনের সম্পদের কি অভাব ছিল? বলেন তো কারুনকে আল্লাহ তাআলা কি ভালোবাসতো নাকি? আরে জোরে বলেন না, বাসতো নাকি? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসতো না। দুনিয়ার মধ্যে পদ পদবী সম্মান পেয়েছে অনেক মানুষ। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বাদশাহী দান করেছে, নমরুদকে কত বড় বাদশাহী আল্লাহ দান করেছে। বলেন তো ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা ভালোবাসতো নাকি? তার মানে বোঝা গেল সম্মান আর সম্পদ দিলেই আল্লাহ তাআলা ভালোবাসেন না, বরং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ দান করে। আবার ওই মানুষগুলো যদি কখনো সম্পদের সংকীর্ণতায় পড়ে যায়, আল্লাহ তাআলা যখন তাদের অভাব দিয়ে পরীক্ষা নেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা বলেন যখন তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের রব তাদের রিজিককে সংকীর্ণ করে দেন, তখন এই লোকগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমার রব আমাকে অপদস্থ করেছে। তার মানে সে রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করে। তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে সে দোষারোপ করে কাকে? আপনারা মনে হয় কথার তালবাল নাই, জবাব দেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কথা জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এটা তো ফেনীর মানুষের খাসলাত না। কথা জিজ্ঞাসা করলে কথার জবাব না দেওয়া অন্য এলাকার মানুষের খাসলাত। আমি সেই এলাকার মানুষের নাম বললাম না, কারণ এটা বলার দ্বারা হয়তো ওই এলাকার মানুষকে আমরা অন্যভাবে দেখতে পারি। কিন্তু আপনাদেরকে বলতেছি কেমন জানি তাল বাতাল ছাড়া ছাড়া ভাব, এভাবে তো কথা বলা যাবে না। আর পেছন থেকে কথা বলেন না মুরব্বি, একটু আপনারা একটু কথার জবাব দিয়েন, নাইলে আমি তো বুঝতে পারবো না যে কথা বুঝতেছেন কিনা। তাহলে ওই মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য সম্পদের মধ্যে সংকীর্ণতা দেন, তারা দোষ দেয় কাকে? জবাব নেই। কাকে? আল্লাহকে দোষারোপ করে। বলেন তো আমার আপনার ব্যাপারে কেউ যদি এমন কোন বিষয়ে দোষ দেয় যেই বিষয়ের সাথে আমরা জড়িত নই, এই রকম কোন বিষয়ের অপবাদ দোষারোপ যদি আমাকে আপনাকে করে, আমি আপনি বৈশা থাকবো না জবাব দিব? আমরা অবশ্যই জবাব দিব যে তুমি যে ওই কারণে আমাকে দোষ দিচ্ছ, আমি তো দোষী নয়, বরং তুমি কোন কারণে ওই কাজের মধ্যে পতিত হইছো, তোমার ওই পরিণতি হয়েছে। আমার যদি কারণ জানা থাকে আমি আপনি, তাহলে ওই ব্যক্তির কথার জবাবে কারণগুলো উল্লেখ করব, ঠিক কিনা বলেন?
কাউকে যদি কোনো বিষয়ে কেউ অপবাদ দেয় তাহলে সেই বিষয়ের জবাব দিতে হয়। ওই ব্যক্তি বলতেছে যে আমার রব আমার রিজিক সংকীর্ণ করার মাধ্যমে আমাকে অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই মানুষগুলোর কথার জবাবে বলেন, কাল্লা, কখনো নয়। তোমরা যে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আমি আল্লাহকে দোষারোপ করতেছো, এটা কখনো সঠিক নয়। তাহলে কেন তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই মানুষগুলোর তথা রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেন। কয় কারণ? আরো জোরে, কয় কারণ? তাহলে আমার আলোচনার বিষয় হলো যে মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, কোন কারণে মানুষ দুনিয়ার জমিনে রিজিক সংকীর্ণতায় পড়ে। এখানে কি কেউ আছেন যে সে চায় দুনিয়ার জগতে আমি রিজিক সংকীর্ণতায় পড়ি? কেউ চান? কেউ চান? জোরে বলেন। তাহলে এই কথাগুলো আমাদের জন্য দুনিয়ার জন্য হলেও জরুরি। আখিরাতের কথা ওটা তো পরবর্তী মৃত্যুর পরে, অনেক সময় ওইটারে আমরা বাকি মনে করি। তাইলে দুনিয়ার জমিনে যেন কষ্ট না হয়, রিজিক সংকীর্ণতায় যেন পড়তে না হয়, এই জন্য এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন কেন রিজিকের সংকীর্ণতা আসে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতীমদের সম্মান করার অর্থ হলো ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করা, ইয়াতীমের সাথে সদাচরণ করা, ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা। এটা হলো ইয়াতীমকে সম্মান করা। কয়েকটা ধাপে ইয়াতীমের সাথে সদাচরণ হতে পারে। 1 নাম্বার, প্রথমত ইয়াতীম হয় 2 ধরনের। কয় ধরনের? একটা হলো সম্পদওয়ালা ইয়াতীম, আর একটা হলো গরিব ইয়াতীম। অনেক ইয়াতীম আছে বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা তার জন্য অনেক সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি রেখে গেছে। এমন ইয়াতীম সমাজে আছে না নাই? আর এক ধরনের ইয়াতীম আছে বাবা নাই, সম্পদ নাই। ইয়াতীম সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে। কারণ একজনের সম্পদ আছে কিন্তু তার বাবা নাই, ইয়াতীম, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার অন্তরের মধ্যে ব্যথা লাগবে। আহারে, আজকে যদি আমার বাবা আমার পিতা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। সেজন্য ইয়াতীম যদি সম্পদওয়ালা হয় তার সাথেও ভালো আচরণ, ইয়াতীম যদি গরিব হয় তার সাথেও ভালো আচরণ। কিন্তু আফসোস, সম্পদওয়ালা ইয়াতীমের সাথে অনেক সময় আমরা ভালো আচরণ করি, কিন্তু ইয়াতীম যদি গরিব হয় তাহলে তার সাথে অনেক ক্ষেত্রে আমরা অসৎ আচরণ করি। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম বিষয়, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক তার সাথে সর্বহালতে সদাচরণ করতে হবে। ইয়াতীমের সাথে সদাচরণ করলে লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় কঠোর হয়ে গেছে, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল শিখায় দেন যে আমলের দ্বারা আমার অন্তরটা নরম হয়ে যাবে। নবীজির জামানায় একজন সাহাবী নিজের ব্যাপারে বলতেছে যে আমার অন্তর কঠোর হয়ে গেছে, কিন্তু এই জামানায় যদি খেয়াল করে দেখবেন আমাদের অন্তর এতটা কঠোর হয়ে গেছে যে আমরা অল্প কথাতেই মানুষের সাথে খারাপ আচরণ করি। সামান্য ছোটখাটো বিষয়ের জন্য মানুষকে হত্যা করে ফেলে। রাস্তাঘাটে একজন বিপদে পড়ছে, একটা লোক পুকুরে পড়ে গেছে, সে মারা যাওয়ার মতো অবস্থা, আমাদের উচিত দৌড় দিয়া পানির মধ্যে গিয়ে তাকে উদ্ধার করা, কিন্তু মোবাইল বাইর কইরা আগে ভিডিও করে কারটা বেশি ভাইরাল হবে। ঠিক না? অ্যাক্সিডেন্ট করে রোডে পড়ে গেছে,
উচিত হলে তাকে আগে সাহায্য করা, আগে ছবি তুলে আর ভিডিও করে লাইভ দেয় যে দেখেন মাননীয় দর্শকরা, দেখেন এই যে এখানে এমন একটা ঘটনা ঘটছে, অথচ ওই জায়গায় ওই লোকটার মুখে একটু পানি দিতে পারে, টান দিয়ে একটু উঠাইতে পারে, তা না, তার হৃদয়ের মধ্যে তার জন্য মায়া লাগতেছে না, সে আগে ছবি তুলে ফেসবুকে চলার চিন্তা করে। ঠিক কিনা বলে? আমাদের হৃদয় বড় কঠোর হয়ে গেছে, কঠোর। নবীজির সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠোর হয়ে গেছে, আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলের দ্বারা আমার অন্তরটা নরম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, যে তুমি যদি তোমার কঠোর হৃদয়কে নরম বানাতে চাও, তাহলে ইয়তীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে সর্বহালতে ইয়তীমের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, ইয়তীমের সাথে খারাপ আচরণ করা এটা কাফেরদের কাজ, আর ইয়তীমের সাথে ভালো আচরণ করা এটা নবীজির শিক্ষা, আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের সাথে কাফেররা ইয়তীমদের সাথে কেমন আচরণ করতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কাফেররা ইয়তীমদের সাথে খারাপ আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আর আল্লাহ তাআলা আবার আপনার নবীজিকে আদেশ করেছেন, নবী আপনি ইয়তীমদের সাথে কখনো কঠোর ভাষায় কথা বলবেন না। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা নেয়ামত প্রদানের কথা উল্লেখ করার পর কয়েকটা আদেশ করছেন। তিনটা নেয়ামতের কথা উল্লেখ করছেন। এই নেয়ামতের বিপরীতে আল্লাহ তাআলা তিনটা আদেশ আল্লাহ তাআলা করেছেন। এই সূরার সংক্ষিপ্ত শানে নুজুল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন নাই। পাশের একজন দুষ্টু মহিলা বলা শুরু করছে যে দেখো, মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, ওর কাছে সেই শয়তানটা আর আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের শয়তান বলতেছে আর কি, যে দেখ মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ছেড়ে দিছে, কোন কারণে? দেখ তার কাছে আর ওই শয়তানটা মানে জিবরাইল আলাইহিস সালাম আর আসে না। নবীজি অসুস্থ, ওহী কিছুদিন আসা বন্ধ। এ কথা যখন বলছে নবীজির মনেও তো খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কয়েকটা বিষয়ের কসম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এমন অতীতকে স্মরণ করায় দিয়েছেন যখন তিনি একেবারে শৈশবকালে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই তিনটা নেয়ামতের কথা বলেছেন, প্রথম নেয়ামত আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইছি, লালন পালনের ব্যবস্থা করছি, ওই সময় আমি আপনাকে ছাড়ি নাই, আর নবুয়ত দেওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দিব, এটা হতে পারে না। তাহলে তিন নিয়ামতের প্রথম নিয়ামত আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই। এই নিয়ামতের বিপরীতে প্রথম আদেশ আল্লাহ তাআলা, এরপরে এই নিয়ামতের বিপরীতে যেই প্রথম আদেশ সেটা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনাকে যেহেতু আমি ইয়াতীম অবস্থায় পাওয়ার পর লালন পালনের ব্যবস্থা করেছি, সুতরাং আপনিও ইয়াতীমদের সাথে কখনো দমকের সুরে কথা বলবেন না। আপনি ইয়াতীমদের কখনো ধমক দিবেন না। এই আদেশ যে শুধু নবীজির উপরে তা নয়, এ আদেশ মূলত আমাদের উপর। এজন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, তার সাথে আমরা ভালোভাবে কথা বলবো, মাথার মধ্যে হাত বুলায় দিব। এরপরে যদি আমার আরেকটি অ্যাবিলিটি থাকে, একজন ইয়াতীম গরিব অসহায় কেউ নাই তার,
আমি যদি পারি আমি ওই ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করব, ইয়াতীমের খাবারের ব্যবস্থা করব, ইয়াতীমের পোশাকের ব্যবস্থা করব, কারণ ইয়াতীমের অভিভাবক হওয়া বড় ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। নবীজি এই কথা যখন বললেন, এই রকম দুইটা আঙ্গুল ইশারা করে দেখায়া দিলেন। তার মানে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, ইয়াতীমের অভিভাবক আর নবীজি জান্নাতে এই রকম পাশাপাশি থাকবে। সেজন্য সবার তো সমান অ্যাবিলিটি নাই। আপনি হতে পারে যদি মাদ্রাসায় ইয়াতীম থাকে, একটা ইয়াতীমের পোশাকের দায়িত্ব গ্রহণ করলেন যে হুজুর এই ইয়াতীমের যে পোশাক লাগে এই পোশাক সব আমি কিনে দিব, তার স্যান্ডেল যা লাগে আমি কিনে দিব, তার সাবান যা লাগে আমি কিনে দিব, তার খাবার যা লাগে। আমার বাড়ি যদি পাশে হয়, ৬-৭ জন মানুষ যদি থাকে, এর মধ্য থেকে একজনকে খাবার দেওয়া এটা কোনো কঠিন ব্যাপার না, ঠিক না? আপনি তাকে বাড়ি নিয়ে খাওয়াইলেন, লাভ কি হবে? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতীম আছে তার সাথে অসদাচরণ করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘরে একজন ইয়াতীম আছে, যদি ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, ওই ঘর বরকত আর রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। সেজন্য কেউ যদি একজন ইয়াতীমকে খাওয়ায় তাহলে তার লস হয় না, বরং আরো বরকত দেন কে? আবার যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে অথচ ইয়াতীমের সাথে সদাচরণ করা হয় না, খারাপ ব্যবহার করা হয়, নবীজি বলেন ওই ঘরটা হলো নিকৃষ্ট ঘর। এই জন্য আমাদের যদি সামর্থ্য থাকে আমরা ইয়াতীমের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করব। দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষের সাথে থাকার জন্য, পাশে বসার জন্য কত অর্থ ব্যয় করে, কত পরিশ্রম করে। আপনাদের শোনাই একটা গল্প। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হুজুর একবার সফরে যাবেন টেকনাফ। ওই বাবার দায়িত্ব হলো ওই মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত সব খরচ বহন করা। মেয়ের যদি বিবাহ দিতে 30 বছর বয়স হয়, তাইলে ওই 30 বছর পর্যন্ত বাবা খরচ দিতে বাধ্য। বাবা খরচ দিতে কি বাধ্য। কিন্তু ছেলে যখন বালেগ হয়, বালেগ কয় বছরে হয় জানেননি? হ্যাঁ, কয় বছরে হয়? আমাদের দেশে বলে 18 বছরে বালেগ হয়। না, বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর, সর্বশেষ। এর আগে 10 বছরে হইতে পারে, 11 বছরে হইতে পারে, 12 বছরে হইতে পারে, 13 বছরে হইতে পারে, 14 বছরে হইতে পারে। 15 বছর যখন বয়স হবে আরবি হিসাবে, সে তখন থেকে বালেগ। সে তখন থেকে কি বালেগ হওয়ার পরে বাপ ওই সন্তানকে লেখাপড়া করাইতে বাধ্য না। বালেগ হওয়ার পরে ওই সন্তানকে খাওয়াইতে বাধ্য না। তখন বাপ যদি ইহসান করে সন্তানের উপর যে না লেখাপড়া করো, খরচ আমি দিব, কিন্তু বাবা দিতে বাধ্য নয়, কারণ বালেগ হওয়ার পরে ওই সন্তান নিজে উপার্জন করবে, নিজের খরচ নিজে বহন করবে। এই ক্ষেত্রে বাবা তাকে বালেগ হওয়ার পরে খরচ দিতে বাধ্য নয়, কিন্তু একটা মেয়ের যতদিন বিবাহ না হবে ততদিন তার সকল খরচ দিতে বাবা বাধ্য। ঠিক কিনা বলেন? এইবার মনে করেন মেয়েটার বিবাহ হয়ে গেছে। বিবাহ যখন হয়, বিবাহ হওয়ার পর ওই যে বিবাহের দিন তার যত রকমের মৌলিক প্রয়োজন আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সব কিছুর দায়িত্ব কনভার্ট হয়ে স্বামীর কাঁধে চলে যায়। ঠিক কিনা বলেন? এবার স্বামীর সংসারে স্বামী তার খরচ চালাবে। অনেক সময় হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, অনেক সময় স্বামী মারা যায়, এরপরে মেয়েটা আবার বাবার বাড়িতে আসে। এরকম হয় কি হয় না? হয়। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের সমাজে একতরফা আমরা নারীদেরকে দোষারোপ করে থাকি, কিন্তু বিষয়টা এমন নয়।
অনেক সময় পুরুষের কারণেও নারী ওই সংসার ত্যাগ করতে বাধ্য হয়। এরকম মাইকে যদি কথা বলি আমি 2 দিন, এরপরে আর উঠার অবস্থা আমার থাকবে না। আর বললেন না, আপনারা কিছু বললেন না, ওরে বাড়াইতে গেলেও বাড়াই না, কেন কেন করে আওয়াজটা ছাইড়া দিবে, বোঝেই না, তাহলে আওয়াজ নিয়ে বসতে কেন এইসব নিয়ে? বসেন বসেন, আমি শেষ করে দিব অল্প 5-10 মিনিটের মধ্যে, আর কথা বলা সম্ভব না, মুখ শুকাই যাইতেছে। বসেন বসেন, শেষ। তাহলে দেখেন, যখন ওই মেয়েটা ওই স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হলো অথবা স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে সে যখন বাবার বাড়িতে আসে, আমরা একতরফা ভাবে নারীদেরকে দোষারোপ করি। অনেক সময় অনেক নারী সংসার ছাড়তে বাধ্য হয়। মনে করেন মেয়েটা দিনদার, মুত্তাকি, পরহেজগার, এই মেয়েটার বিবাহ হয়েছে একটা খারাপ ছেলের সাথে, মাদকাসক্ত ছেলের সাথে, বেনামাজির সাথে, পরনারী আসক্তর সাথে। বলেন তো ওই ফ্যামিলিতে একজন দিনদার মেয়ে সংসার করতে পারবে? আরে জোরে বলেন না, পারবে? এখন বলেন, এই কারণে হয়তো মেয়েটা ওই স্বামীর ঘর ত্যাগ করে ছাড়াছাড়ি হয়ে বাড়িতে আসলো। কিন্তু আমরা কারণ যাচাই বাছাই না করে একটা মেয়েকে একতরফা ভাবে আমরা দোষারোপ করতে থাকি, এটা কিন্তু কখনোই কাম্য নয়। এরপরে যদি এমন হয় বিবাহ বিচ্ছেদের পর যদি কোনো মেয়ে বাবার বাড়িতে পুনরায় আসে, তাহলে ওই বাবা কখনো ওই মেয়েটাকে বোঝা মনে করতে পারবে না, ওই মেয়েটার ব্যাপারে কোনো খারাপ দৃষ্টিভঙ্গি রাখতে পারবে না, বরং পুনরায় বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার যত খরচ বহন করা লাগবে সেটাও বাবা বহন করতে বাধ্য। এরপরে মনে করেন বিবাহ বিচ্ছেদ হয় নাই, সংসার জীবন চলতেছে, একটা সময় তার সন্তান হলো, সন্তানেরা বড় হলো, স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পর ওই মায়ের যাবতীয় খরচ সব বহন করার দায়িত্ব কার? সন্তানের। কার? জোরে বলেন না। সব খরচ বহন করার দায়িত্ব হলো ওই সন্তানের। তার মানে একটা নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কখনো থাকে বাবার ঘরে, কখনো থাকে স্বামীর ঘরে, কখনো থাকে সন্তানের কাছে। সে যেই জায়গায় থাকুক না কেন তার একটা টাকাও খরচ নাই। সে যার কাছে থাকবে সব খরচ বহন করতে সেই ব্যক্তি বাধ্য হবে। সুতরাং নারীকে আল্লাহ তাআলা যতটুক সম্পদ দিলেন, বলেন তো সেই সম্পদ থেকে কোনো খরচ আছে নাকি? তাহলে নারীকে যতটুক দিয়েছেন ততটুক তার সঞ্চয়ে থাকে। কিন্তু পুরুষকে যদি দেখা হয় দ্বিগুণ দেওয়া হয়েছে, কিন্তু পুরুষের খরচ আছে, বাবা হিসাবে খরচ, স্বামী হিসাবে খরচ, সন্তান হিসাবে খরচ। তার মানে আল্লাহ তাআলা এইখানে পুরুষকে বেশি দিয়ে জেতার নাই, নারীকে কম দিয়ে ঠকার নাই, বরং যদিও পরিমাণে কম, কিন্তু আল্লাহ তাআলা মূলত নারীকেই জিতায়া দিয়েছে। তা যাই হোক, হক নারীর আছে, এ কথা বলতে গিয়ে আমি বাকি কথাগুলো বললাম। কিন্তু আফসোস, বাবা মারা যাওয়ার পর ওই অনেক নারীকে তার বাবার সম্পদ থেকে ভাইয়েরা বঞ্চিত করে, আছে না নাই? বাবা মারা যাওয়ার পরে সন্তান, বড় সন্তান আছে, কি দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব মারা যাওয়ার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে সে যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। বাবা যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়ত, ওই ওসিয়তটা যদি তার সমুদায় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ অথবা তার কম হয় তাহলে ওসিয়ত পূর্ণ করা। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে ওয়ারিসদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দেওয়া। কিন্তু আফসোস, দেখা যায় বাবার 2টা মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে আগে, বাবা বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে তারা আছে, খুব ভালো আছে। বাবা মারা যাওয়ার পর 10 বছর 15 বছর পার হয়ে যায়, কিন্তু এখনো বোনদের সম্পদ বুঝায় দেওয়া হয় না। মাঝে মধ্যে বেড়াতে আসে, কিছু খাওয়ায় দেয়, কিছু ব্যাগে দিয়ে দেয়, নিয়ে যায়। 10-15 বছর পর যখন বোনেরা ভাইদের কাছে এসে তাদের হক বুঝে নিতে চায়, ওই ভাইদের চেহারাটা তখন কালো হয়ে যায়। চেহারার দিক আর তাকানো যায় না। আমাদের সমাজে, মুসলিম সমাজে অনেক নারীদের ধারণা এরকম, তাকে যদি বলা হয়
যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদগুলো আনেন না কেন? জিব্বা একটা কামড় দিয়া কি কয় জানেননি? তাই এগুনের কথা কইছা, এগুলো আগুন আগুন। মানে বাবার বাড়ির সম্পদ আনা এটা বড় গর্হিত কাজ, এই বিশ্বাস তাদের মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এটা হলো হিন্দু সংস্কৃতি একটা অংশ। কারণ হিন্দু আনা রীতি হলো বিবাহের আগ পর্যন্ত বাবা যা দিয়া পারে বিবাহ দিয়ে দিবে। এই মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পর, বাবা মরে যাওয়ার পর বাবার সম্পদের মধ্যে কন্যার কোনো অধিকার থাকবে না। এটা হিন্দুদের কাজ। ওই বিশ্বাসটা আমাদের মা বোনদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এজন্য আগের মুরব্বীরা অনেকে বুঝতো না, বাবার বাড়ির সম্পদের কথা কইলেই কইতো এটা গজব, ওইটা আনিস না, যে বাবার বাড়ির সম্পদ আনে বরকত থাকে না। এখন বলেন তো, বাবার বাড়ির ওই সম্পদে তার হক নির্ধারণ করছে কে? ওই সম্পদটা সে খারাপ মনে করতেছে শুধুমাত্র দ্বীনি জ্ঞান না থাকার কারণে। কিছু দুষ্টু লোক এই বিশ্বাস ঢুকায়া দিয়েছে আমাদের মা বোনদের মধ্যে, আর আমরাও এই সুযোগটা কাজে লাগায়া অনেকে বোনদেরকে ঠকাচ্ছে, অনেকে ফুফুদেরকে ঠকাইতেছে, মনে করতেছে ওয়ারিসি সম্পদ একা খাইয়া আমার অঢেল সম্পদ হবে। না না, এই সম্পদ কাগজে কলমে জমিতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা গলা চিপা রিজিকটাকে সংকীর্ণ করে দিবে। আরেকটা কি হবে? বান্দার হক খাওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছিল। সেজন্য আমরা ওয়ারিসি সম্পদ যথাযথভাবে, যার যেটা পাওনা যথাযথভাবে এটা বুঝায়া দিব, ফিরাইয়া দিব। এটা হলো 3 নম্বর কারণ। রিজিক সংকীর্ণতার 4 কারণের এক কারণ। প্রথম কারণ হলো তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না, তথা ইয়াতিমদের হক যথাযথভাবে আদায় করো না। 2 নম্বর, মিসকিনদেরকে খানা নিজেরাও দাও না, অপরকেও উৎসাহ দাও না। 3 নম্বর, ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। 4 নম্বর, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মোহাব্বত, একেবারে মাল উপার্জনের এমন মোহাব্বত, দিন বাদ দিয়া শুধু মাল কামানোর দান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এখন কথা হইল, তাইলে কি সম্পদ উপার্জন বাদ দিয়ে দিব? না না, দুনিয়াতে সম্পদওয়ালা 2 ধরনের হয়। কয় ধরনের? আরো জোরে বলেন না, কয় ধরনের? আপনাদের এই যে সভাপতি সাহেব সম্পদওয়ালা না? সম্পদওয়ালা। এক ধরনের সম্পদওয়ালা হয় দিনদার সম্পদওয়ালা। সে তার দিন ঠিক রেখে সম্পদ উপার্জন করে। আগে তার নামাজ, আগে তার রোজা, আগে তার হজ, আগে তার যাকাত, আগে সে হারাম হালাল বাছাই করে, এরপরে সে সম্পদটা গ্রহণ করে। তার মানে দিনকে ঠিক রেখে এরপরে হালাল ভাবে দুনিয়া উপার্জন করে। ঠিক কিনা বলেন? এই ধরনের দিন ঠিক রেখে যারা দুনিয়ার সম্পদ উপার্জন করে, ওই সম্পদ তার জন্য নেয়ামত। আর ওই দিনদার মানুষগুলো তাদের সম্পদগুলাকে দ্বীনি কাজেই ব্যয় করে। ঠিক কিনা বলেন? আরেক দল সম্পদওয়ালা হলো দুনিয়াদার সম্পদওয়ালা। এরা দিন বাদ দিয়ে দুনিয়া উপার্জন করে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, হারাম হালাল বাছাইয়ের খবর নাই। শুধু কেমন করে সম্পদ বাড়াতে হবে, কেমন করে সম্পদ বাড়াতে হবে, এই চিন্তা। আসলে ও সম্পদের পাহাড় গড়ে ঠিক, কিন্তু ওই সম্পদ সে ভক্ষণ করতে পারে না। হারাম উপার্জন কইরা তো আখেরাত বরবাদ করছে। এমন না যে হারাম উপার্জন কইরা দুনিয়ায় নিজে একটু আরাম করে গেছে, তাও পারে নাই। তার মানে অতিরিক্ত মালের মোহাব্বত এটা দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। সেজন্য আমরা সম্পদ উপার্জন করব। নদীতে নৌকা চলার জন্য নদীতে পানির দরকার, পানি ছাড়া কি নৌকা চলবে? এখন বলেন তো, ওই নৌকা যদি চিন্তা করে, দোস্ত পানি তোমারে ছাড়া তো আমি চলতেই পারি না, তাইলে তুমি আমার নিচে কেন, আমার কোলের মধ্যে, পেটের মধ্যে আসো। এখন ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে, নৌকা থাকবে? দুনিয়া চলার জন্য সম্পদ দরকার। ওই নৌকা চলার জন্য যেমন পানি দরকার, নৌকার মধ্যে পানি যখন ঢুকে তখন নৌকা ধ্বংস হয়। মানুষ যখন দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে বাদ দেয়, তার আখিরাত বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মালের মোহাব্বত অন্তরে ঢুকাবো না। হালাল ভাবে যদি সম্পদ উপার্জন করি, দিনকে ঠিক রেখে যদি সম্পদ উপার্জন করি,
ওই সম্পদ দিয়ে দুনিয়ায় উপকৃত হওয়া যাবে, আখেরাতেও উপকৃত হওয়া যাবে। আর যদি দিন বাদ দিয়ে সম্পদ উপার্জন করি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকবে কিন্তু খাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। কারণ আমরা বলি আমার 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 সম্পদ কোনটা? যেটা আমি খাইলাম, যেটা আমি পড়লাম, যেটা আমি দান সদকা করলাম, ওইটাই আমার। বাকি যা আছে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদের উপরে আমার পূর্ণ কর্তৃত্ব থাকবে না। কারণ কি? কারণ কেউ মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে আমি মারা যাওয়ার পরে সব সম্পদ মসজিদেই দিয়ে দিবা, ভালো ওসিয়ত করছে না? সন্তানেরা এই ওসিয়ত মানতে বাধ্য না? না, সমুদায় সম্পদের ওসিয়ত করলে সন্তানেরা মানতে বাধ্য না। একটু চিন্তা করেন, আমি উপার্জন করতেছি আমার সম্পদ, আমি ওসিয়ত করলে তারা দিতে বাধ্য নয়, তাহলে উপার্জন তো নিজের জন্য করতেছি না, করতেছি তো ওয়ারিসদের জন্য। ঠিক কিনা বলেন? সেজন্য নিজের জন্য কিছু করার দরকার। নিজের জন্য এই যে মাদ্রাসায় আপনারা দিয়েছেন, দেন, দিবেন, এটাই নিজের জন্য করতেছেন। আর দুনিয়ার সম্পদওয়ালা অনেক দেখছি উপার্জন করে খাইতে পারে না। এত সম্পদের মালিক আমার জানা আছে, এক এক দিন প্রতি বেলায় যদি এক একটা গরু জবাই করে খায়, তার সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণ আশা করি কমবে না। কারণ যতটুকু কমবে প্রতিদিন আসার ব্যবস্থা ততটুকু আছে। বয়স হয়তো অনেক হয় নাই, 45-50 বছর বয়স, গ্রামের 50 বছর বয়সের মানুষের এখন যেই শক্তি, আমরা শহরের 30-35 বছর লোকের সে শক্তি নাই। কারণ গ্রামের মানুষ পরিশ্রমী, তাদের দেহ অনেক শক্ত, যার কারণে রোগ বালাই তাদের মধ্যে কম। এই 45-50 বছরের মানুষ এমন রোগ হইছে, আর এরা অল্প একটু হইলেই ভয় পায় বেশি। করোনার সময় দেখছেন না, ধরার আগেই ওরা কাঁদ। কিন্তু গ্রামের মানুষ ওগুলো তোয়াক্কা করে নাই। এই যে অল্পতেই কাঁদ, অল্প হইছে ভয় ডাক্তারের কাছে চলে যায়। মানুষ যখন কোনো জিনিসকে বেশি ভয় পায় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সে গেছে ডাক্তারের কাছে, এখন ডাক্তার চেক টেক দিছে, টেস্ট টুস্ট করাইছে, টেস্ট দেখা বলে কান তো সারা আপনার। কি হইছে? বলে আপনার কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিক্স ধরা পড়ছে, আপনার তো অবস্থা খারাপ। এমনিই তো অবস্থা খারাপ, যখন এইগুলা শুনছে আরো খারাপ। এখন ডাক্তার কি বলে? ডাক্তার বলে আপনি যদি বাঁচতে চান, সুস্থ অবস্থায় যদি থাকতে চান, আমি যা বুদ্ধি দিব তাই শুনতে হবে। কি বুদ্ধি? যেহেতু আপনার ডায়াবেটিক্স, আপনি তো যা মন চায় তা খাইতে পারবেন না, সাথে আবার উচ্চ রক্তচাপ আছে, গোশত মোস্ত খাইতে পারবেন না, কিডনির সমস্যা আছে, বেশি ভারী খাবার খাইলে সমস্যা হবে, আবার আপনার হার্টের প্রবলেম আছে, গোশত মোস্ত খাইতে পারবেন না, তাহলে খামু কি? বলে আপনি কি খাবেন শুনেন, আপনি খাবেন আতপ চাউলের জাউ। আতপ চাউল চিনেন তো? আতপ চাউলের জাউ খাবেন, কিন্তু জাউতে লবণ দিতে পারবেন না। এখন কন্দ জাউ যদি লবণ ছাড়া রান্না করে ছাগলের সামনে দেয়, ছাগল খাবে? আমাদের অঞ্চলে মাঝে মধ্যে ছাগলকে ভাত মাখায়া দিলে, ভাতের মাঠ দিয়ে লবণ দিয়া দিলে একবারে খাইয়া হুতায় নিয়ে যায়। কিন্তু বলেন তো, যদি লবণ ছাড়া দেওয়া হয় ছাগলেও খাবে না। আল্লাহ তাআলা পারেন যে অঢেল সম্পদের মালিক, কিন্তু তোমাকে খাইতে হবে নুন ছাড়া যাও, যা গরু ছাগলেও খাবে না। এজন্য আমরা সম্পদ উপার্জনে নিজেদের শ্রম, মেধা, বুদ্ধি সব ব্যয় করে দিব না। দ্বীনের কল্যাণেও আমরা কাজ করব, নামাজ ঠিক রাখবো, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় ঠিক রাখার পরে দুনিয়া উপার্জন করব। তাহলে ওই দুনিয়া নেয়ামত হবে, দুনিয়া আখিরাতের কল্যাণের কারণ হবে। এখন আসেন, আলোচনা শেষ। মানুষের রিজিক সংকীর্ণতার কারণ সূরা ফাজরের আলোকে কয়টি? একটু জোরে বলেন, কয়টি? 4টি। কাদের রিজিক সংকীর্ণ হবে? যারা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করে না, যারা মিসকিনদের খাবার দেয় না, যারা ওয়ারিসি সম্পদ খেয়ে ফেলে, যারা দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে বিসর্জন দেয়, এই মানুষগুলো দুনিয়ায় রিজিক সংকীর্ণতায় পড়বে। আর যারা এর বিপরীত কর্ম করবে, ইয়াতিমদেরকে ভালোবাসবে, স্নেহ করবে, মিসকিনদেরকে খানা খাওয়াবে, ওয়ারিসি সম্পদ নিজ দায়িত্বে যথাযথভাবে তাদের হকদারদের কাছে বুঝাইয়া দিবে, সাথে সাথে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়া উপার্জন করবে, ওই মানুষগুলোর রিজিক দুনিয়ায় প্রশস্ত করে দিবেন কে? আরো জোরে বলি কে? তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি, আমাদের রিজিক প্রশস্ত হবে, আখিরাতে আমাদের জন্য নাজাত পাওয়া সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।